আজ কড়াইশুঁটির সুস্বাদু এমন একটা রেসিপি শেয়ার করছি, যেটা রুটি, পরোটা বা ভাতের সাথে ভালো তো লাগবেই, আবার এমনিও খাওয়া যাবে। আর রেসিপিটি এত সহজ আর সুন্দর যে একবার দেখলেই বানাতে ইচ্ছা হবে। এখানে এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই প্যানটা গরম করে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে একটা নতুন আলু খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে রেখেছিলাম। আলুর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। নাড়াচাড়া করে লবণটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে আলুটার খুব সুন্দর একটা কালার আসবে। এখন নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার ফ্লেমটাকে লো করে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে আলুগুলো নেড়েচেড়ে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ করার জন্য আলাদা করে কোনো জল দেব না। এভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে এইভাবে আলু ভাজা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ওই প্যানেই আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির সাথেও অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লবণটা দেওয়ার পরে দেখুন বেশ একটু জল বার হয়েছে। এভাবে নাড়াচাড়া করে কড়াইশুঁটি থেকে জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। আবার জল না দিয়ে ঢাকা দিয়েও এইভাবে কড়াইশুঁটিটা সিদ্ধ করে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। জলটাও টেনে নিয়েছে আর কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে। আমি এখানে কড়াইশুঁটি দিয়ে শুকা সবজি রান্না করেছি। আপনারা চাইলে মটরশুঁটি দিয়েও তরকারিটা তৈরি করে নিতে পারেন। কড়াইশুঁটির জলটা একদমই টেনে নিয়েছে। এখন একটা পাত্রে তুলে নেব। এই কড়াইশুঁটিটা যেভাবে ভেজে নিয়েছি শুধু শুধু খেয়ে নিতে পারেন, আলু না দিয়েও। আবার মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে। ওই প্যানেই আরও একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নিয়ে 1 চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ধরে ভেজে ভেজে লাল করে নেব না। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম। তারপর একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা রসুন কুচি করেও ব্যবহার করতে পারেন। এখন আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। তারপর সব কিছু একটু অল্প জল দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে মশলাটা আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা কড়াইশুঁটিটাও দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু আজ সবজিটা শুকনো শুকনো করে বানাচ্ছি, তাই আর জল দেব না। তবে আপনারা যদি সামান্য একটু গা মাখা ঝোল করতে চান, তাহলে সামান্য একটু গরম জল দিয়ে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম। এতে করে সবজিটা খেতে আরও ভালো লাগবে। নাড়াচাড়া করে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। আর 2-1টা আলু আর কড়াইশুঁটি চেপে চেপে মিশিয়ে দেব। এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার কথা হলো, এটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ভাত, রুটি, পরোটা, শুকনো মুড়ি, এমনকি শুধু শুধুও খেয়ে নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।